আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্র মুশফিক আমিন, তাকে নাহু বিষয়ক কিছু প্রশ্ন করব। আসলে কতটুকু নাহু সে শিখেছে, মাত্র দ্বিতীয় বর্ষে এখানে পড়ে, 3 মাস অতিবাহিত হলো, সামনে তার পরীক্ষা। তো আমি কিছু প্রশ্ন করি, দেখি সে কেমন উত্তর দেয়। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ الحمد لله أنا بخير وعافية. في أي صف تدرس؟ أدرس في الصف الثاني بأية مدرسة؟ في المدرسة النموذجية العربية. من أين أنت؟ أنا من محمد بور. ما شاء الله. هل تدرس القواعد العربية؟ نعم أدرس القواعد العربية. تعرف النحو والصرف جيدا؟ نعم أعرف النحو والصرف. إذا أسألك من النحو بعض الأسئلة. مستعد للإجابة أنت؟ نعم إن شاء الله أنا مستعد مستعينا بالله. بارك الله فيك. نعم. প্রথম প্রশ্ন, ইসমু মুতামাক্কিন কাকে বলে? ইসমুল মুতামাক্কিন হলো যে মাবনি অস্ত্রের সাথে সাদৃশ্য রাখে না। আচ্ছা, মুতামাক্কিন শব্দের অর্থ কি? মুতামাক্কিন শব্দটি আত্তামাক্কুন মাজদা থেকে এসেছে। এর অর্থ হলো সক্ষম হওয়া। আচ্ছা, মুতামাক্কিনকে মুতামাক্কিন কেন বলা হয় তাহলে? মুতামাক্কিন এটি এরব গ্রহণ করতে সক্ষম, তাই তাকে ইসমুল মুতামাক্কিন বলা হয়। আচ্ছা, তাহলে গয়রু মুতামাক্কিন এরাব গ্রহণ করতে সক্ষম নয়, পরিবর্তন গ্রহণ করে না। ঠিক আছে। এরাব গ্রহণের দিক দিয়ে ইসমু মুতামাক্কিন কয় প্রকার? এরব গ্রহণের দিক দিয়ে ইসমুল মুতামাক্কিন 16 প্রকার। সবগুলোর নাম বলতে পারবে? জি। আচ্ছা, বলো। আল মুফরাদ আল মুনসারিফ আস সহিহ, আল মুফরাদ আল মুনসারিফ আল জারি মাজরা আস সহিহ, আল জামুল মুকাসসার আল মুনসারিফ, আল জামুল মুআন্নাস আস সালিম, গায়রুল মুনসারিফ, আল আসমাউ সিত্তাহ, আল মুসান্না কিলা ওয়া কিলতা, ইসনানি ওয়া ইসনাতান, আল জামুল মুযাক্কার, আল জামুল মুযাক্কার আস সালিম, উলু আ'দাদুল আশরাত মিন 20 ইলা 90, আল ইসমুল মাকসুর, আল ইসমু গায়রু জাম'আল মুযাক্কার সালিম আল মুদাফ ইলা ইয়া'ল মুতাকাল্লিম, আল ইসমুন নাকিস, আল জাম'আল মুযাক্কার সালিম আল মুদাফ ইলা ইয়া'ল মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এই 16 প্রকার এরাব গ্রহণের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত, কয় গ্রুপ হয়? এই 16 প্রকার এরব গ্রহণের দিক দিয়ে 9 ভাবে বিভক্ত। 9 ভাগে বিভক্ত, 9টি গ্রুপে এরাব গ্রহণ করে। আচ্ছা, আখুন এই শব্দটি তো 6 নম্বরের প্রকার। জি। হ্যাঁ জি। হ্যাঁ, কিন্তু এটা আসলে কত ধরনের এরাব গ্রহণ করতে পারে? আখর শব্দটি বহু এরব গ্রহণ করতে পারে। এক নম্বর, যদি একবচন হয় এবং মুদাফ না হয় তাহলে এটা আল মুফরাদ আল মুনসারিফ আস সহিহ এরব গ্রহণ করবে। আচ্ছা, আর যদি দ্বিবচন হয় যেমন আখানে, তাহলে এটা আল মুসান্না এর এরব গ্রহণ করবে। যদি বহুবচন হয় যেমন ইখওয়ানুন, তাহলে আল জামুল মুকাসসার আল মুনসারিফের এরব গ্রহণ করবে। আর যদি এটি মুকাব্বার না হয়, মুসাগগার হয়, যেমন উখাইয়ুন, তাহলে এটি আল মুফরাদ আল মুনসারিফ আল জারি মাজরুর সহিহ এরব গ্রহণ করবে। আর যদি এটা আখুন শব্দটি ইয়া মুতাকাল্লিমের মুদাফ হয় তাহলে এটা আল ইসমু গায়রু জামিল মুযাক্কার সালিম আল মুদাফ ইলা ইয়া'ল মুতাকাল্লিমের এরব গ্রহণ করবে। যেমন আখি, আখুন শব্দটি 6 নম্বরের এরব তখনই গ্রহণ করবে যখন এটা একবচন হবে এবং মুসাগগার না হবে এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছু মুদাফ হবে। যেমন আখু রাশিদিন, ইন্না আখা রাশিদিন, মারাতু বিআখি রাশিদিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। মুকাব্বার শব্দের অর্থ কি? মুকাব্বার শব্দের অর্থ হলো যাকে বড় করা হয়েছে। কোন বাবের? এটা বাবে তাফাইল থেকে এসেছে। মাজদার? এই মুকাব্বার শব্দের মাজদার হলো আত-তাকবীর। মুসাগগারে তাহকিক বলো। আসিগা ওয়াহিদ মুযাক্কার, আল বাহাদ ইসমুল মাফউল, আল বাব বাবে তাফাইল, আল মাজদার আত-তাসগীরু, আল মাদ্দা সাদ গাইন র, আল জিনস সহিহ, আল মানা যাকে ছোট করা হয়েছে। আচ্ছা, গয়রু মুনসারিফের রুচি কি? কোন ধরনের এরাব সে গ্রহণ করে? গায়রু মুনসারিফ মারফু অবস্থায় দম্মা গ্রহণ করে, মানসুব এবং মাজরুর অবস্থায় ফাতহা গ্রহণ করে। গয়রু মুনসারিফ কখন কাসরা গ্রহণ করে? গায়রু মুনসারিফ যখন মুদাফ হয় তখন কাসরা গ্রহণ করে এবং যখন আলিফ লাম যুক্ত হয়
তখন কাসরা গ্রহণ করে। গয়রে মুনসারিফ কখন তানবিন গ্রহণ করবে? গয়রে মুনসারিফ কখনো তানবিন গ্রহণ করে না। কেন? কারণ যদি এটা গয়রে মুনসারিফ হয় তখন তো এমনিতে তানবিন গ্রহণ করবে না। হ্যাঁ, আর যদি আলিফলাম যুক্ত হয় তখনও তানবিন গ্রহণ করবে না, কারণ আলিফলাম মানে অত্যানউইন। আচ্ছা। আর যদি মুদফ হয় তখনও তানবিন গ্রহণ করবে না, কারণ মুদফও মানে অত্যানউইন। আচ্ছা আচ্ছা। আল জারি মাজরা সাহিহ, এই শব্দের অর্থ কি? আল জারি চলমান, মাজরা এটা ইসু জরফের সিগা, অর্থ হলো চলার পথ। আল জারি মাজরা সহি অর্থ হলো সহির পথে চলমান। আল জারি মাজরা সাহিহ কাকে বলে? আল জারি মাজরা সহি সেই শব্দকে বলে যে শব্দের শেষে হরকতলা ওয়াও অথবা হরকতলা ইয়া হয়ে তার ডাইনে সাকিন থাকে, যেমন দালহুন, দবিউন। আচ্ছা। উবাইয়ুন শব্দটি 16 প্রকারের কোন প্রকার? উবাইয়ুন শব্দটি 16 প্রকারের 2 নম্বর প্রকার, অর্থাৎ আল মুফরদ, আল মুনসরিফ, আল জারি মাজরা সহি। এটা তুমি কিভাবে চিনতে পারলে? কারণ এটা শেষে তাসদীদ যুক্ত ইয়া পেয়েছি এবং এটা মুসাগগর হয়েছে। এটার ইরাব কি? ইউরফা বিদ দাম্মাহ ওয়া ইউনসাবু বিল ফাতহা ওয়া ইউজাররু বিল কাসরা। যেমন যেমন জা উবাইয়ুন ওয়া রাআইতু উবাইয়ান ওয়া সাল্লামতু আলা উবাইয়িন। ইন্নার ইসিম সব সময় জবরযুক্ত হয়, কথাটা কি ঠিক? না, ইন্নাল ইসিম মানসুব হয়, নাসব যুক্ত হয়। নাসব একটি হালাতের নাম, এটা ভিতরে থাকে, উপর দিয়ে দেখা যায় না, তবে উপরে তার আলামত দেখা যায়। নাসবের অনেক আলামত আছে, যেমন জবর হয়, আবার কখনো কখনো জবর না হয়ে জের হয়, যেমন যেমন ইন্নাল মুসলিমাতি। আবার কখনো জবর না হয়ে ইয়া সাকিন ডাইনে জের হয়, যেমন ইন্নাল মুসলিমিনা। আবার কখনো জবর না হয়ে ইয়া সাকিন ডাইনে জবর হয়, যেমন ইন্নাল মুসলিমাইনে। আবার কখনো জবর না হয়ে যেমন আছে তেমনই থাকতে পারে, যেমন ইন্না মুসা। মাশাআল্লাহ। তাহলে রাফা মানে পেশ, নাসব মানে জবর, জার মানে জের, এই কথাগুলো কি সঠিক? না, এই কথাগুলো সঠিক। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন ওয়া শুকরান লাকা ইয়া উস্তাদ আল মুকাররম।